আচ্ছা, আজকে আমাদের 7th লেকচার। তো আজকে আমরা করবো 301 থেকে 350 অব্দি ওয়ার্ড। ওকে। তো আজকে প্রথম ওয়ার্ড যেটা আছে প্লাউজিবল। প্লাউজিবল মানে এর আগেও এটা পড়া হয়েছে। প্লাউজিবল মানে বিলিভেবল। ঠিক আছে, যাকে ভরসা করা যায় সেটা বলা হয় প্লাউজিবল। ঠিক আছে, তো বিলিভেবল অথবা ক্রেডিবল। ক্রেডিবল কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। হ্যাঁ, তো এখানে অপশন গুলো এরকম করে আছে, জাস্ট অপোজিট দেওয়া আছে, ইন না ইন না আন নাকি ডেজ। তো এরকম করেও থাকতে পারে পরীক্ষায় অপশন, ওই জন্য আগের দিনও আমি বলেছিলাম এরকম কিছু একটা, যেটার অপোজিটটা আমি ভালো করে মেনশন করে দিয়েছিলাম। তো এটা কি হবে? ইমপ্লাউজেবল। ঠিক আছে, যাকে বিশ্বাস করা যায় না। আনবিলিভেবল। ঠিক আছে। ইনক্রেডিবল। ঠিক আছে। ইনক্রেডিবল মানে অন্যদিকে চলে যাচ্ছে, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, এত ভালো, তো সেটা আসছে না। তো ইমপ্লাউজেবল হবে এটার অপোজিট। নেক্সট ইজ জেনিয়াল। জেনিয়াল মানে কোয়াডিয়াল। কোয়াডিয়াল, মিক, গ্রেসিয়াস, জিআরএসিআই ও ইউএস, গ্রেসিয়াস অথবা স্যালুবেরিয়াস। ঠিক আছে, স্যালুবেরিয়াস। আচ্ছা, জেনিয়াল মানে কি? জেনিয়াল মানে ওপেন, মানে যে হচ্ছিল ওপেন হার্ট কথা বলে, মানে হচ্ছিল মন থেকে খোলাখুলি কথা বলে, তাকে বলে কোয়াডিয়াল। তাকে বলে মিক মানে নম্র। গ্রেসিয়াস মানে হচ্ছিল খুবই নম্র এবং ওয়েলকামিং, তাকে বলা হয় গ্রেসিয়াস। স্যালুবেরিয়াস হচ্ছিল এটারই সিনোনিম, কিন্তু স্যালুবেরিয়াস মানে হচ্ছে আরেকটু মানে অন্য ক্ষেত্রে, যে সুস্বাদু। ঠিক আছে, তো স্যালুবেরিয়াস আর জেনিয়াল দুটো মানেই ভালো। এর ভালো কোন সেন্সে? একটা হচ্ছে স্বভাবগত আর একটা হচ্ছে স্বাদগত। স্যালুবেরিয়াস সেটাকে বলা হয় যেটা হচ্ছিল খেতে সুস্বাদু, খেতে হেলদি। ঠিক আছে, তো সেটাকে স্যালুবেরিয়াস বলা হয়, বেনিফিশিয়াল। ঠিক আছে, তাকে বলে স্যালুবেরিয়াস। আচ্ছা, তাহলে এটা কি হবে? জেনিয়াল। জেনিয়াল একটা পজিটিভ ওয়ার্ড, তার অপোজিট কি হবে? বুরিশ। বুরিশ, বুরিশ কোথা থেকে এসে? বুর থেকে এসে, বুর, বি ডাবল ওয়ার, বুর। বুর মানে হচ্ছে চাষা। ঠিক আছে, তো গ্রাম্য, গাইয়া, এইরকম কথার মানে হচ্ছিল বুরিশ। ঠিক আছে। এটা স্টিঙ্গি। স্টিঙ্গি মানে যে কৃপণ, ঠিক আছে, তাকে বলা হয় স্টিঙ্গি। মনে থাকবে তাহলে এখানে জেনিয়াল এর অপোজিট কি হয়ে যাবে? বুরিশ। নেক্সট ইজ ডেমলিশ। ডেমলিশ মানে হচ্ছিল ভেঙে, ভেঙে ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, ভেঙে দেওয়া, অ্যাকচুয়ালি ভেঙে দেওয়া অর্থ ডেমলিশ। এটার আরেকটু বেশি লেভেলে গেলে সেটা কি হবে? অ্যানাহিলেট অথবা অবলিটারেট। অবলিটারেট কি হয়? কোনো একটা রেস হয়, রেস মানে জাতি, জাতি ধ্বংস হয়ে গেল, তাকে বলা হয় অবলিটারেশন অফ দিস রেস। ঠিক আছে। অ্যানাহিলেট মানে হচ্ছিল কোনো একটা জিনিসকে পুরোপুরি ধ্বংস করে রাতারাতি ভস্ম করে দেওয়া। যেমন একটা 10 তলা বিল্ডিং কোর্টের অর্ডারে ভেঙে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হলো, এবং সেই ইট গুলোও নিয়ে চলে যাওয়া হলো, মানে পরের দিন এসে দেখা গেল সেখানে আর কিছুই নেই। তাকে বলবো ডেমলিশ অথবা অ্যানাহিলেশন। ঠিক আছে। তো এটা ইয়ে কি হবে? অপোজিট কি হবে? অপোজিট হবে বিল্ড, মানে হচ্ছিল গড়া। ওকে। নেক্সট ইজ ফ্রেইলিটি। ফ্রেল। ফ্রেল কথার অর্থ কি? ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে হলো দুর্বল। ঠিক আছে, ফ্রেইলিটি। ওকে। বা ভঙ্গুর। ব্রিটল, BRITTLE, ব্রিটল মানে হচ্ছে হলো ভঙ্গুর। ওকে। তাহলে তার অপোজিট কি হবে? স্ট্রেংথ। ঠিক আছে, স্ট্রেংথ মানে শক্তি। ওকে। আচ্ছা, তারপর ইন্টেন্সিটি মানে হচ্ছে হলো প্রবণতা। আর ভেহেমেন্ট। ঠিক আছে, ভেহেমেন্স, এটা ভেহেমেন্ট আসে, VEHEMENT ও আসে অনেক সময়। ঠিক আছে, ভেহেমেন্সটা হচ্ছিল নাউন, আর ভেহেমেন্ট হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। ভেহেমেন্ট মানে কি? ভেহেমেন্ট মানে হচ্ছে হলো প্রচুর, উইথ ফোর্স। ঠিক আছে, ভেহেমেন্টলি মানে প্রচুর ভাবে। হি ভেহেমেন্টলি অপোজড দ্য কনভারসেশন। ঠিক আছে, ভেহেমেন্টলি তার মানে কি? প্রচুর ভাবে, প্রচুর ভাবে সে অপোজ করলো তার আর্গুমেন্টটাকে। ওকে। তো ভেহেমেন্ট মানে প্রচুর, উইথ ফোর্স, উইথ ইন্টেন্সিটি। ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর হচ্ছে প্রিভেন্ট। প্রিভেন্ট মানে হচ্ছিল আটকানো, হিন্ডার। ঠিক আছে, হিন্ডার হচ্ছিল এর সিনোনিম। ব্লক, প্রোটেক্ট। ঠিক আছে, এগুলো সব সিনোনিম। তাহলে এটার অপোজিট কি হয়ে যাবে? অ্যান্টোনিম। ইনডিউস মানে আবেশ, মানে কোন একটা জিনিস ইন্ট্রোডিউস করানো, সেটাকে বলা হয় ইনডিউস। ওকে। নেক্সট হচ্ছিল গুইল। গুইলিটি। ঠিক আছে, গুইলিটি কোথা থেকে এসে? GUILE, গুইল থেকে এসে গুইলিটি। ঠিক আছে, GUILE, গুইল।
উইল থেকে এসছে গুইলিটি, মানে কি আহ ছলনা, ঠিক আছে, ছলনা করাটাকে কি বলে, গুইল, ঠিক আছে। তাহলে এটার ইয়ে কি হবে, গুড মানে হচ্ছে ভালো হতে পারে, ইনোসেন্ট মানে হচ্ছিল নিরীহ, ইঞ্জিনিয়াস মানে হচ্ছিল নিরীহ, এবং ফুলিশ মানে হচ্ছিল বোকা, ঠিক আছে। তাহলে হচ্ছিল উইল ইনোসেন্টই আমি ইয়ে করে দেবো, টিক করে দেবো, যেটার মানে হচ্ছিল যার মনে কোনো পাপ নেই বা নিষ্পাপ, ঠিক আছে। আচ্ছা, গুইলিটি যদি আমি ইয়ে বলি, সিনোনিম বলি, ডিসেপশন, DCPTION, ডিসেপশন। অথবা আর কি হতে পারে, আর হতে পারে ওয়াইল, WILE, ওয়াইল মানে হচ্ছিল সেই ছলনা, ঠিক আছে। তারপর কি হতে পারে, জাগল, JUGGLE, জাগল করা, ঠিক আছে। আর আর এই উইল থেকেই আরেকটা ওয়ার্ড আসে, উইলিনেস, WILINESS, উইলিনেস, ঠিক আছে। অথবা কানিংও হতে পারে, পরীক্ষায় অনেক সময় এসে কানিং, CUNNING, কানিং। কানিং সবসময় যে নেগেটিভ অর্থ ইউজ হয় সেটা নয়। যেমন এটা ছলনা মানে কি, ছলনা মানে কি আমি যদি আরো ভালো করে বলি, যে নেগেটিভলি বুদ্ধিমান, এরকম তো। কিন্তু কানিং মানে বুদ্ধিমান, ঠিক আছে। এবার সবসময় নেগেটিভলি ইউজ হবে নাকি পজিটিভলি ইউজ হবে সেটা আলাদা ব্যাপার। আর বুদ্ধিমান, ঠিক আছে। নেক্সট, নেক্সট ইজ ব্রুটালিটি। ব্রুটালিটি মানে কি, ব্রুটালিটি মানে হচ্ছিল বারবারিজম, ঠিক আছে, মানে নৃশংসতা, নৃশংসতা, তাকে বলা হয় ব্রুটালিটি। তার অপোজিট কি হবে, হিউম্যানিটি, মানে নম্রতা, ঠিক আছে। আগের দিনও পড়েছিলাম হিউম্যানিটি মানে হচ্ছিল নম্রতা, ওকে। তারপর ফ্যাট, ফ্যাট অনেকগুলো সিনোনিম যেগুলো পরীক্ষায় এসে, ওবিস, OBESE, ঠিক আছে, ওবিস। কর্পুলেন্ট, CORPULENT, কর্পুলেন্ট মানে মোটা, ঠিক আছে। তাহলে তার কি হবে অপোজিট, লিন মানে রোগা, ওকে, লিন। তারপর ডেস্ট্রাকটিভ, ডেস্ট্রাকটিভ মানে হচ্ছিল আহ ধ্বংসাত্মক, ভেরি গুড, ধ্বংসাত্মক। আমার সবসময় মানে আসে না বাংলা মানেটা, বাট এইবার এসে গেছে। তো ধ্বংসাত্মক মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ। তা এর অনেকগুলো ইয়ে এসে সিনোনিম, বেলফুল, BALEFUL, বেলফুল মানে হচ্ছিল ভয়ঙ্কর বা খতরনাক, ঠিক আছে। বেলফুল মানে হচ্ছিল খতরনাক, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছিল ধ্বংসাত্মক, ঠিক আছে। ডেলেটোরিয়াস মানে ভয়ানক, DELETORIOUS, ডেলেটোরিয়াস মানে হচ্ছিল ভয়ঙ্কর। তার অপোজিট কি হবে, কনস্ট্রাকটিভ, মানে যেটা সৃষ্টি তৈরি করে, সৃষ্টি হয়, তাকে বলে কনস্ট্রাকটিভ, ওকে। তারপর নেক্সট, নেক্সট ইজ করাপ্ট। করাপ্ট মানে কি, যে করাপশনের সাথে যুক্ত তাকে বলা হয় করাপ্ট, ঠিক আছে। এটার কি পরীক্ষায় এসে, টেন্টেড, TAINTED, টেন্টেড, যেটা 26,000 চাকরি বাতিল হলো তাদের কি বলা হয়, যে টেন্টেড ক্যান্ডিডেট। তার মধ্যে অনেক টেন্টেড ক্যান্ডিডেট ছিল, তো টেন্টেড আর আনটেন্টেড বাছাই করা যায়নি, তাই জন্য তাকে পুরোটা প্যানেলই ক্যান্সেল করতে হলো। তো সেখানে এই ওয়ার্ডটা বারবার উচ্চারণ হয়েছিল, টেন্টেড, ঠিক আছে। ভাইল, VILE, ভাইল, ভাইল মানেও দোষী বা তোমার অপরাধী, ঠিক আছে। তো করাপ্ট, টেন্টেড, ভাইল, ঠিক আছে, এইগুলো মানে হচ্ছিল ডিসঅনেস্ট, ওকে। তার অ্যান্টোনিম কি হবে, অনেস্ট, ওকে। নেক্সট, নেক্সট ইজ প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে যেটা মুখ্য, ঠিক আছে, যেটা আসল, তাকে বলা হয় প্রমিনেন্ট। আর অবস্কিউর যেটা আবছা, ঠিক আছে, যেটা আবছা তাকে বলা হয় অবস্কিউর, ওকে। আচ্ছা, এখানে নটোরিয়াস আছে, নটোরিয়াস মানে কি, নেগেটিভলি প্রমিনেন্ট, ঠিক আছে, নেগেটিভলি ফেমাস, তাকে বলা হয় নটোরিয়াস। নটোরিয়াস ক্রিমিনাল বলে না, নটোরিয়াস মানে শয়তান, তাই তো। তাহলে এটার মানে কি, এটার মানে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তার মানে এটা হয়ে যাবে নেগেটিভলি ফেমাস, ঠিক আছে, নেগেটিভলি পপুলার। হ্যাঁ, তার মানে কি, যে খারাপ নামে বিখ্যাত, ঠিক আছে, কুখ্যাত, এটা হচ্ছে কুখ্যাত, ঠিক আছে। আচ্ছা, উইকেড মানে কি, উইকেড মানে হচ্ছিল ঘ্যাসলি, GHASTLY, ঘ্যাসলি মানে উইকেড, মানে খুবই বাজে, ভেরি ব্যাড। লাউজি, LOUSY, লাউজি, LOUSY, লাউজি, লাউজি মানে খুব বাজে, ঠিক আছে। আর হস্টাইল মানে হচ্ছিল আক্রমণাত্মক অথবা বিদ্রোহী, তাকে বলা হয় হস্টাইল, ওকে। নেক্সট, নেক্সট ইজ ফোমেন্ট, ঠিক আছে। ফোমেন্ট, ফোমেন্ট মানে কি, ফোমেন্ট মানে অ্যাঙ্গার, অ্যাঙ্গার, ঠিক আছে, তাকে বলা হয় ফোমেন্ট, ওকে। অ্যাঙ্গার বা আরেকটা জিনিস হয় যেটা হচ্ছিল প্ররোচনা দেওয়া, প্ররোচনা দেওয়া, ঠিক আছে, প্ররোচনা, অ্যাঙ্গার না, অ্যাঙ্গার না, ফোমেন্ট না, ফোম না,
সেটা হচ্ছে আর ওটা আলাদা, এটা হচ্ছে ফোমেন্ট। ঠিক আছে, ফোমেন্ট মানে হচ্ছিল ইনস্টিগেট করা, ইনস্টিগেট, INSTIGATE। ঠিক আছে, ইনস্টিগেট মানে হচ্ছিল প্ররোচনা দেওয়া। তাহলে তার অপোজিট কি হবে? কন্ট্রোল। ঠিক আছে, কন্ট্রোল করা, নিজেকে আটকে রাখা। এক হচ্ছিল প্ররোচনা দেওয়া, আর দুই হচ্ছিল নিজেকে আটকে রাখা। নেক্সট, টার্ডি। টার্ডি মানে হচ্ছিল স্লোইশ বা স্লাগিশ, SLAGGISH, স্লাগিশ। ঠিক আছে, স্লাগিশ হচ্ছিল টার্ডি। আরেকটা ওয়ার্ড পরীক্ষায় আছে টর্পিড, TORPID, টর্পিড। টর্পিড মানে কি? টর্পিড মানে হচ্ছিল ওই স্লাগিশ স্লথ, যেটা খুব গতিতে এগোচ্ছে না, যেটা আস্তে 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 এগোচ্ছে, তাকে বলা হয় টর্পিড। ঠিক আছে, তার অপোজিট কি হবে? প্রম্পট মানে খুব তাড়াতাড়ি, গ্রাজুয়াল মানে আস্তে আস্তে, লেট মানে দেরি, আর কুইক মানে দ্রুত গতি। তাহলে কুইক হয়ে যাবে এটার অ্যান্টোনিম। আচ্ছা, নেক্সট ইজ স্যাক্রেড। স্যাক্রেড মানে আমরা কি জানি? স্যাক্রেড মানে পবিত্র, তাই তো, পবিত্র। ওকে, স্যাক্রেড মানে পবিত্র। আচ্ছা, এটার পরীক্ষায় আরো অনেক ভাবে এসে, কনসেক্রেশন, CONSECRATE, কনসেক্রেট, সেটার নাউন হচ্ছিল কনসেক্রেশন। ঠিক আছে, আচ্ছা, কনসেক্রেটও আসতে পারে, কনসেক্রেশনও আসতে পারে। ওকে, তারপর স্যাক্রোস্যান্ট, SACROSSOCROSANCT, স্যাক্রোস্যান্ট। সম্ভবত বানানটা এটা একটু চেক করতে হবে বানানটা, ঠিক আছে, একটু দেখে নেবে। আমি দুটোরই মানে বোঝাবো। সেক্রেট মানে হচ্ছে পবিত্র, কনসেক্রেট মানে হচ্ছে পবিত্র করা, আর স্যাক্রোস্যান্ট মানে যেটা অলরেডি পবিত্র এবং তার কোনো দ্বিতীয় option থাকতে পারে না। ঠিক আছে, যেমন স্যাক্রোস্যান্ট মানে হচ্ছে দিস ইজ দ্য স্যাক্রোস্যান্ট অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের যেটা লেখা আছে, দিস ইজ দ্য স্যাক্রোস্যান্ট, আমাদের কনস্টিটিউশন ইজ দ্য স্যাক্রোস্যান্ট অফ আওয়ার ডেমোক্রেসি। ঠিক আছে, তার মানে কি, যেটা পবিত্র এটার আর কোনো দ্বিতীয় দ্বিতীয় কোনো অপশন থাকতে পারে না, যেটা বলে দিয়েছে এটাই একদম ধ্রুব সত্য, স্যাক্রোস্যান্ট। ওকে, তাহলে এটা কি হয়ে যেতে পারে? প্রফিউজ। প্রফিউজ মানে অতিরিক্ত, অতিরিক্ত ব্যয়বহুল, তাকে বলে প্রফিউজ। প্লরিফিক মানে দারুণ। প্রফাউন্ড, প্রফাউন্ড কিন্তু পরীক্ষায় অনেক এসে, ডিপ, প্রফাউন্ড নলেজ মানে ডিপ নলেজ, এটাকে বলা হয় প্রফাউন্ড, পরীক্ষায় এসে। তো এটা নোট করে নেবে খাতায়, ঠিক আছে, প্রফাউন্ড। আর আমার এখানে অপশন কি হয়ে যাবে তাহলে? 4 নম্বর অপশন, কারণ কি আগের তিনটে হলো না। প্রোফেন। প্রোফেন মানে হচ্ছে হলো শুদ্ধ করা, ঠিক আছে, সরি, অশুদ্ধ করা মানে আহ, তোমার কোন একটা জায়গাকে অপবিত্র করা। যেমন এটার কি কি হতে পারে? ভিটিয়েট হতে পারে, VITIAT, ভিটিয়েট, ভিটিয়েট। অথবা ফিলদি, FILTHY, ফিলদি মানে অপবিত্র। ডিসেক্রেশন, DECCRADESECRAT, ডিসিক্রেট অথবা ডিসিক্রেশন। এই কনসেক্রেট এর অপোজিট হচ্ছে ডিসিক্রেট। ঠিক আছে, তো এরকম করে এই সব ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে। তারপর নেক্সট ইজ সাবসেপ্টেবল। মানে এটার মানে ক্যান বি হার্মড, ক্যান বি হার্মড, HARMED, মানে যাকে ক্ষতি করা যায়। তার অপোজিট কি হবে? ইমিউন, যে অন্য কিছুর থেকে রক্ষা, রক্ষা কবচ। ইমিউন মানে হচ্ছে রক্ষা কবচ, আমাদের শরীরে কি থাকে? ইমিউনিটি থাকে, যার জন্য আমাদের বাইরের ভাইরাস ব্যাকটেরিয়া আঘাত করতে পারে না। তো এটাকে বলা হয় ইমিউন, ঠিক আছে, বা ইমিউনিটি। ঠিক আছে, তো ইনক্রেডিবল, এখানে অপশন গুলো কি কি আছে? ইনক্রেডিবল অবিশ্বাস্য, প্রেডিক্টেবল যেটা হচ্ছে আগে থেকে প্রেডিক্ট করা যায়, বোঝা যায়, আর আনপ্রেডিক্টেবল যেটা আগে থেকে আনরিলায়েবল, ঠিক আছে, যেটা বোঝা যায় না। আচ্ছা, তারপর কি আছে? ফ্রুগাল। ফ্রুগাল মানে পার্সিমোনিয়াস, এর আগেও অনেকবার বলেছি। মাইজার, অনেকবার বলেছি। যেগুলো কৃপন, যে খরচা করে আস্তে আস্তে বুঝে শুনে, ঠিক আছে, তার অপোজিট কি হয়ে যাবে? এক্সট্রাভ্যাগান্ট, যে প্রচুর খরচা করে। আচ্ছা, এখানে একটা ভালো ওয়ার্ড আছে, গ্লুটোনাস। গ্লুটোনাস কথাটা কোথা থেকে আসছে? গ্লুটন থেকে, GLUTTON, গ্লুটন মানে যে ভোরাশিয়াস। ভোরাশিয়াস, ভোরাশিয়াস মানে হচ্ছে লোভী। ভোরাশিয়াস দুটো অর্থে ইউজ হয়, যে খাওয়ার দিক থেকেও লোভী অথবা অন্য দিক থেকেও লোভী। ঠিক আছে, বাট গ্লুটন কি? যে লোভীর মতো খায়, প্রচুর খায়, তাকে বলা হয় গ্লুটন। ওকে, আচ্ছা, তাহলে গ্লুটোনাস মানে হচ্ছিল এটারই অ্যাডজেক্টিভ ফর্ম, সরি,
হ্যাঁ, এটারই অ্যাডজেক্টিভ ফর্ম। গ্লুটন হচ্ছিল নাউন আর গ্লুটানাস হচ্ছিল তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, গ্লুটোনাস যে অনেক খায়। আচ্ছা, প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে প্রচুর। ঠিক আছে, যেটার কোনো স্কার্সিটি নেই, যেটার কোনো অভাব নেই, তাকে বলা হয় প্লেন্টিফুল। অ্যাবান্ড্যান্ট, ঠিক আছে। আর মাইজারলি মানে তো বলেই দিলাম, কৃপন। নেক্সট, নেক্সট কি, নেক্সট হচ্ছে সিজেশন। সিজেশন মানে কোনো একটা জিনিস শেষ হওয়া, শেষ হওয়া। তার অপোজিট হয় সবসময় কমেন্সমেন্ট। ঠিক আছে, সবসময় কমেন্সমেন্ট মানে শুরু, কোনো একটা জিনিস শুরু। নেক্সট, প্রোক্রাস্টিনেট মানে দেরি করা, ডিলে, DELAY, ডিলে। ডিলে মানে হচ্ছে প্রোক্রাস্টিনেট করা, মানে কোনো একটা জিনিসকে দেরি করানো। আচ্ছা, এক্সপিডিয়েট, এক্সপিডিয়েট মানে কি, তাড়াতাড়ি করানো, তাড়াতাড়ি কোনো একটা জিনিসকে তাড়াতাড়ি করানো, উইথ স্পিড। ওকে। নেক্সট ইজ পোটেন্ট। পোটেন্ট মানে কি, ক্ষমতা বা ক্ষমতাশালী। ঠিক আছে, তার অপোজিট কি হতে পারে, ইম্পোর্টেন্ট। IMPOTENT, ইম্পোর্টেন্ট মানে হচ্ছিল যার কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, তাকে বলে ইম্পোর্টেন্ট। আচ্ছা, তাহলে কি হবে, পোটেন্ট মানে ক্ষমতাশালী, আর দুই তার অপোজিট কি হবে, উইক। ওকে। আচ্ছা, ইনএফিশিয়েন্ট মানে অদক্ষ, যে দক্ষ নয়। আর ফ্র্যাগাইল মানে হচ্ছিল ব্রিটেল, ভঙ্গুর। তারপর নেক্সট ইজ অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি, অ্যাবান্ডন মানে কোন একটা জিনিস বন্ধ করা। ঠিক আছে, অ্যাবান্ডন মানে কোন একটা জিনিস ত্যাগ করা। রেলিংকুইশ, RELINQUISH, রেলিংকুইশ মানে জায়গাটা ত্যাগ করে দেওয়া। ঠিক আছে, আর সেখানে কি হবে, রিগেইন মানে পুনরায়, পুনরায় আবার জায়গায় ফিরে আসা। রিটেইন মানে থাকা। ঠিক আছে, রিমেন মানে হচ্ছিল, রিমেন মানে হচ্ছে থাকা। আর হচ্ছিল রিভাইভ মানে পুনরায় সার্ভাইভ করা। ঠিক আছে, তো তার অপোজিট কি হতে পারে, রিটেইন হতে পারে। অ্যাবান্ডনের অপোজিট হচ্ছিল রিটেইন। ওকে। নেক্সট হচ্ছে হাম্বল। হাম্বল মানে কি, হাম্বল মানে নম্র, ভদ্র। যেটা মিক, গ্রেসিয়াস, এত কিছু বললাম না, মিক, গ্রেসিয়াস, হাম্বল। ঠিক আছে, মডেস্ট মানে ভদ্রলোক। ঠিক আছে, MODEST, মডেস্ট। ঠিক আছে, ভদ্রলোক। তার অপোজিট কি হবে, অপোজিট হবে নটি, মানে হচ্ছিল দুষ্টু বা শয়তান। ওকে। নেক্সট, নেক্সট হবে হচ্ছিল এক্সেমশনস, মানে হচ্ছিল বিরত থাকা বা বাদ দেওয়া, এক্সক্লুশন। এটা হচ্ছিল, এটা সিনোনিম। ঠিক আছে, তার অপোজিট কি হবে, ইনক্লুশন। ঠিক আছে, নিজের মধ্যে নেওয়া। ঠিক আছে, অন্তর্ভুক্ত করা। আচ্ছা, লিবারালাইজেশন মানে হচ্ছিল উন্মুক্তকরণ। ঠিক আছে, লিবারালাইজেশন, একটা এলপিজি মডেল 1991-এ স্টার্ট হয়েছিল। তার এলপিজি, এল ফর লিবারালাইজেশন মানে উদারীকরণ, মানে পুরো দেশকে খুলে দেওয়া হয়েছিল বাইরের পণ্যের জন্য। মানে তুমি ইম্পোর্ট, প্রচুর পরিমাণে ইম্পোর্ট করা হয়েছিল এবং এক্সপোর্ট করা হয়েছিল, তো এটাকে বলে লিবারালাইজেশন। ওকে। তারপর প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে মুখ্য। ওকে, তার অপোজিট কি হবে, আননোন হতে পারে। এমিনেন্ট, এমিনেন্ট মানে বিখ্যাত, হতে পারে, হবে না। এমিনেন্ট মানে বিখ্যাত, রিনাউন্ড, তাই না? আচ্ছা, রিনাউন্ড মানেও এমিনেন্ট, যেটা হবে না। ইম্পর্টেন্ট মানে খুব, আহ, যে হচ্ছিল ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তার অপোজিট কি হবে, প্রমিনেন্টের অপোজিট আননোন। নেক্সট, বিট্রেয়াল। বিট্রেয়াল মানে কোন একটা ধোকা দেওয়া, কাউকে ধোকা দেওয়া, ডিসেপশন, এটাকে বলা হয় বিট্রেয়াল। ঠিক আছে, ট্রিসন মানে ধোকা দেওয়া। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে, লয়ালিটি। ঠিক আছে, লয়ালিটি মানে কি, বিশ্বাসযোগ্যতা। ঠিক আছে, বিশ্বস্ত, লয়াল। লয়াল হচ্ছিল বিশ্বস্ত, লয়ালিটি হচ্ছিল বিশ্বাসযোগ্যতা। নেক্সট, নেক্সট কি আছে, ইনকিউজিটিভ। ইনকিউজিটিভ মানে জিজ্ঞাসু, যে জিজ্ঞাসা করে, ইনকোয়ারিং। ঠিক আছে, তাকে বলা হয় জিজ্ঞাসু। তার অপোজিট কি হবে, ইনডিফারেন্ট মানে হচ্ছিল যে কোনো ব্যাপার নিয়ে হেলদোল নেই, কোনো জিজ্ঞাসাও নেই। ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রুজিটিভ, এটার মানে কি, ইন্ট্রুজিটিভ, ইন্ট্রুজিভ মানে হচ্ছিল রিলেটেড টু ইন্ট্রুডার। মানে ইন্ট্রুডার তাকে বলা হয় যে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের ঘরে প্রবেশ করে, বা অনাকাঙ্ক্ষিত গেস্ট, তাকে বলা হয় ইন্ট্রুডার। ইন্ট্রুসিভ হচ্ছে রিলেটেড টু দ্যাট ফোর্স, যে যে ফোর্সে সে ভেতর দিকে আসছে, ইন্ট্রুসিভ ফোর্স। ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছিল ডাইলেট। ডাইলেট মানে হচ্ছিল লঘু করা, মানে কোন একটা জিনিসের মধ্যে জল দিয়ে সেটাকে লঘু করা। তার অপোজিট কি হবে, কন্ট্রাক্ট মানে হচ্ছিল সেটাকে
জমানো, ঠিক আছে, যেমন হচ্ছিল ইয়ে হয় সিমেন্ট, সিমেন্ট কন্ট্রাক্ট করা হয় আর ডাইলেট করা হয়, ডাইলেট মানে লঘু করা হয়, কন্ট্রাক্ট মানে হচ্ছিল ঘন করা হয়। ওকে, নেক্সট পাবলিসাইজ, পাবলিসাইজ মানে কোন একটা জিনিসকে পাবলিক করা, মানে প্রমুলগেট মানে প্রচার করা, ঠিক আছে। তার কি হবে, তার অপোজিট কি হবে, সাইলেন্ট, সাইলেন্ট মানে হচ্ছে সাইলেন্স মানে হচ্ছিল কোন একটা জিনিসের নীরবতা, আর পাবলিসাইজ মানে সেটাকে ছড়িয়ে দেওয়া। ডিসেমিনেট, ডিসেমিনেট মানে কি, ডিসেমিনেট কাইন্ড অফ ডাইলেটের থেকেই এসে ডিসেমিনেট, ঠিক আছে, যেটাকে লঘু করা। ওকে, উইথ হোল্ড মানে আটকে রাখা। তারপর নেক্সট হচ্ছে লিড, লিড মানে কি, যে লিডার হয় সে লিড করে কোন একটা আন্দোলনকে, লিড করা। বা পায়োনিয়ার, PIONEER, পায়োনিয়ার মানে যার উৎসাহে কাজ হচ্ছে, পায়োনিয়ারটা ঠিকঠাক আসছে না এটার মানে, কিন্তু তাও পায়োনিয়ার মানে হচ্ছে যে সবার সামনে থাকে, ঠিক আছে, পায়োনিয়ার। ওকে, তাহলে তার কি হবে, তার অপোজিট কি হবে, ফলো, একজন লিড করছে আর একজন ফলো করছে, তো এই দুটো অপোজিট হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছিল ইনসলেন্ট, ইনসলেন্ট মানে হচ্ছিল উদ্ধত, ইম্পিউডেন্ট, IMPUDENT, ইম্পিউডেন্ট, ঠিক আছে, তাহলে ইনসলেন্ট মানে উদ্ধত, ইম্পিউডেন্ট মানে উদ্ধত, অ্যারোগেন্ট মানে উদ্ধত, ডিসডেন, ডিসডেন মানে অপমান করা, ডিসডেনফুল মানে অপমানজনক, ঠিক আছে, ওভার বিয়ারিং মানেও হচ্ছিল উদ্ধত, ঠিক আছে, এগুলো সব সিনোনিম। ওকে, তার অপোজিট কি হবে, সাবমিসিভ বা মিক, MEE কে মিক, যে বশ্যতা স্বীকার করেছে। ওকে, নেক্সট পারমিট, পারমিট মানে হচ্ছিল কোন একটা জিনিসে অ্যাকসেপ্ট করা, পারমিট করা মানে কি, আমি পারমিট করলাম তোমাকে তুমি ওখানে যেতে পারো, আমি অ্যালাউ করলাম, তাহলে তার অপোজিট, তার তার সিনোনিম কিন্তু এন্ডোর্স, ঠিক আছে, এন্ডোর্স মানেও হচ্ছিল আই অ্যালাউ ইউ টু গো দেয়ার, ঠিক আছে, আই এন্ডোর্স ইউ টু গো দেয়ার, অ্যাপ্রুভও হচ্ছিল তার সিনোনিম, ঠিক আছে, সার্টিফাইও হচ্ছিল তার সিনোনিম, তাহলে অপোজিট কি হয়ে যাবে, ফরবিড, আমি তোমাকে আটকাচ্ছি এটা করা থেকে, ঠিক আছে, বিরত করছি, ফরবিড মানে আটকানো। নেক্সট ইজ ওয়াইদার, ঠিক আছে, ওয়াইদার মানে হচ্ছিল শুকিয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, এটা ফুলের ক্ষেত্রে বা গাছের ক্ষেত্রে ইউজ করা হয়, শুকিয়ে যাওয়া বা নেতিয়ে যাওয়া এটাকে বলা হয় ওয়াইদার, ঠিক আছে। উইল্ট, এটা হচ্ছিল এর সিনোনিম উইল্ট, ওকে, উইল্ট মানেও শুকিয়ে যাওয়া। ওকে, তাহলে তার অপোজিট কি হবে, ব্লুম, ব্লুম মানে কি, কোন একটা ফুল ফোটা, এটাকে বলা হয়েছিল ব্লুম। ওকে, নেক্সট, নেক্সট ইজ কম্প্যাশনেট, কম্প্যাশনেট মানে হচ্ছে হলো কম্প্যাশনেট গ্রাউন্ডে মানে মানবিক, মানবিক গ্রাউন্ডে চাকরিটা সে পেলো, কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পাওয়া, ঠিক আছে, কম্প্যাশন মানে হচ্ছিল কনসিডার করা, মানবিক, সেই অর্থে কম্প্যাশন কথাটা ইউজ হয়, দয়া দাক্ষিণ্য এটাকে বলে কম্প্যাশন, কম্প্যাশনেট মানে হচ্ছিল মানবিক। ওকে, তো এটা কি হবে, এটার হচ্ছে হলো আনলফুল, যেটা লফুল নয়, ইলিসিট, ঠিক আছে। তারপর হচ্ছিল হার্টলেস, এটাও হবে না, আনট্রাস্ট ওর্দি, আচ্ছা হার্টলেস, হার্টলেসটা হয়ে যেতে পারে, ঠিক আছে, হার্টলেস মানে হচ্ছিল যে ক্রুয়েল, যে খুব ক্রুয়েল তাকে বলা হয় হার্টলেস, ঠিক আছে, তাহলে কম্প্যাশন মানবিক, আর হার্টলেস মানে হচ্ছে হলো যার কোনো, যার কোনো কম্প্যাশন নেই, ঠিক আছে। ইনডিসাইসিভ মানে হচ্ছে হলো অ্যাট ওয়ান্স উইথ এন্ড, করেছিলাম না আমরা, যেটা ইনডিসাইসিভ হয়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিং কর্তব্য বিমূঢ়, কি করব ঠিক করতে পারছি না, তাকে বলে ইনডিসাইসিভ। ওকে, নেক্সট টেস্টি, টেস্টি মানে হচ্ছিল স্বাদপ্রদ, ঠিক আছে, তার অপোজিট সবসময় হয়ে যাবে ইনসিপিড, ঠিক আছে, ইনসিপিড মানে হচ্ছে নিরস, ঠিক আছে, নিরস মানে যেটা স্বাদ নেই। আচ্ছা, বাকি অপশন গুলো কি আছে, ডেলিশিয়াস মানে খুব, খুব ভালো মানে দারুণ দেখতে লাগছে, সেটাকে বলে ডেলিশিয়াস, খুব সুস্বাদু। অ্যাপিটাইজিং, অ্যাপিটাইট থেকে এসে অ্যাপিটাইজিং, অ্যাপিটাইট মানে হচ্ছে খিদা, আর অ্যাপিটাইজিং মানে খিদা বর্ধক, এমন কিছু একটা জিনিস, যে এখন যদি আমি পেট ভরা থাকে, ঠিক আছে, যদি আমাকে দেওয়া হয় পেঁপে সেদ্ধ, তাহলে তো আমি খেতে ভালোবাসবো না, তাহলে তখন আমরা কি, আমরা যদি হচ্ছিল চিলি চিকেন পাই, তখন আমার মনে হবে ঠিক আছে এক পিস খেয়েই নি, তো সেই চিলি চিকেনটা অ্যাপিটাইজার হিসেবে কাজ করে, অ্যাপিটাইজার, ঠিক আছে। তারপর প্যালাটেবল, প্যালাটেবল মানে কি, প্যালাটেবল মানে যেটা
যেটা সার্ভ করা যায়, যেটা সুস্বাদু, যেটা খাওয়ার যোগ্য, তাকে বলা হয় প্যালেটেবল। ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছিল ট্রাম্প। ট্রাম্প মানে হচ্ছিল ভিক্টরি। ভিক্টরি মানে কি? ভিক্টরি মানে হচ্ছিল জয়। ওকে, সাকসেস, ভিক্টরি। সাবজুগেশন মানে অধিকার। ঠিক আছে? এই তিনখানাই হয়ে যাবে এটা সিনোনিম। তাহলে অপোজিট কি হবে? ডিফিট। ঠিক আছে? হারানো। নেক্সট র্যানসিড। র্যানসিড মানে হচ্ছিল পচা। এটা হচ্ছিল স্টেল, মানে হচ্ছিল পচা। ঠিক আছে? তাহলে তার অপোজিট পাট্রিফাইড। ঠিক আছে? মানে হচ্ছিল পচা। ওকে, পচা গলা, এগুলোকে বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে পার্টিফাইড। ঠিক আছে? মানে হচ্ছিল পচা। আর পেট্রিফাইড বলেও একটা কথা আছে। পেট্রিফাইড মানে হচ্ছিল ভয়ে কাঠ হয়ে যাওয়া। ঠিক আছে? এটাকে বলা হয় পেট্রিফাইড। গুগলে সার্চ করবে পেট্রিফাইড ভার্সেস পাট্রিফাইড। ঠিক আছে? পাট্রিফাইড মানে হচ্ছিল পচা, স্টেল, র্যান্সিড। আর পেট্রিফাইড, পিইটি, যেটা মানে ছিল ভয়ে কাঠ হয়ে যাওয়া। ওকে, পরীক্ষায় কিন্তু দুটোই এসছে। আচ্ছা, তাহলে র্যানসিড এর অপোজিট কি হবে? ফ্রেশ। ঠিক আছে? ফ্রেশ, ডিলিশিয়াস নেব না, ফ্রেশ নেব, ফ্রেশ। র্যানসিড মানে হচ্ছিল বাসি এবং পচা। ঠিক আছে? তার অপোজিট হবে ফ্রেশ। নেক্সট হবে হচ্ছিল রিভিল। রিভিল মানে হচ্ছিল কোন একটা জিনিসকে সবার সামনে সম্মুখে আনা, সেটা হচ্ছে রিভিল। তার অপোজিট কি হবে? কনসিল। ওকে, কনসিল। নেক্সট, আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে অ্যাবসলভ। পরীক্ষায় বারবার এসে অ্যাবসলভ ফ্রম অল দ্য গিল্টস। ঠিক আছে? তার মানে সব দোষ থেকে মুক্তি দেওয়া। এই মুক্তি দেওয়া মানে হচ্ছিল অ্যাবসলভ। ওকে, নেক্সট হচ্ছিল ফিলিপ্যান্ট হবে না, কথাটা ফ্লিপ্যান্ট হবে। ফ্লিপ্যান্ট, ফ্লিপ্যান্ট। ঠিক আছে? ফ্লিপ্যান্ট মানে কি? ফ্লিপ্যান্ট মানে হচ্ছিল যে ইনডিফারেন্ট টু আর্ট এন্ড কালচার, তাকে বলা হয় ফ্লিপ্যান্ট। ঠিক আছে? যে সিরিয়াস নয় কোনো ব্যাপারে, তাকে বলা হয় ফ্লিপ্যান্ট। তাহলে তার অপোজিট কি হয়ে যাবে? সিরিয়াস। নেক্সট হচ্ছিল ইনসিপিড। ইনসিপিড মানে নিরস। ঠিক আছে? যেটা খেতে একদমই ভালো লাগে না, তার অপোজিট কি হবে? টেস্টি। আচ্ছা, ইনসিপিড আর ব্ল্যান্ড, এই দুটো হচ্ছিল একই মানে। ফ্ল্যাট মানেও কাইন্ড অফ সেমই জিনিস দিচ্ছে, যেগুলো কোনো সুস্বাদু নয়। ঠিক আছে? সুস্বাদু নয়। তারপর নেক্সট ইজ হার্শ। হার্শ মানে হচ্ছে স্টার্ন, STERN, স্টার্ন মানে হচ্ছিল যথেষ্ট কড়া। ঠিক আছে? কড়া। আচ্ছা, তার অপোজিট কি হবে? আহ হার্শ মানে হচ্ছিল স্ট্রিক্ট। ঠিক আছে? তার অপোজিট হবে জেন্টল, মানে হচ্ছিল মৃদু। মৃদু মানে অল্প। আচ্ছা, জোভিয়াল মানে হচ্ছিল মেরি মেকিং, মানে যে মজা করছে, তাকে বলে ইন এ জোভিয়াল মুড। ঠিক আছে? আর সোমরি ঠিক তার অপোজিট, ইন এ গ্লুবি, সোমরি মুড। ঠিক আছে? মানে দুঃখজনক। তারপর নেক্সট ইজ ইনসেসেন্ট। ইনসেসেন্ট মানে ইনসেসেন্ট রেনিং। ঠিক আছে? আমরা সবসময় ইউজ করি ইনসেসেন্ট রেনিং, মানে হচ্ছিল টানা বৃষ্টি, অবিরত বৃষ্টি। এই কথা অর্থে ইনসেসেন্ট কথাটা ইউজ করি আমরা। তার ঠিক অপোজিট হয়ে যায় ইন্টারমিটেন্ট রেনিং, মানে কি? একবার হচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে এটার অপোজিট। নেক্সট, ইটার্নাল। ইটার্নাল মানে চিরদিনের। ঠিক আছে? চিরতরের। পারপেচুয়াল, PRPATUAL, পারপেচুয়াল মানে হচ্ছিল চিরদিন। ঠিক আছে? এভারগ্রিন, এটাকে বলা হয় এভার লাস্টিং। একে বলা হয় ইটার্নাল অথবা পারপেচুয়াল। তার অপোজিট কি হবে? টেম্পোরারি, সাময়িক। ঠিক আছে? বা ট্রানজিটরি বা ট্রানজিয়েন্ট। এগুলো পরীক্ষায় এসছে এবং আমরা আগেও আলোচনা করেছি, তাই জন্য আর বেশি এলাবোরেট করছি না। নেক্সট হচ্ছে কমেডি। তার অপোজিট ট্র্যাজেডি। কমেডি মানে হচ্ছিল হাসির, হাসির মুভি। ট্র্যাজেডি মানে যেটা শেষে মিলন হয় না। ঠিক আছে? তাকে বলা হয় ট্র্যাজেডি। ক্লার্জি, ক্লার্জি মানে হচ্ছে বিজ্ঞজন। ঠিক আছে? ক্লার্জিম্যান। ওকে, নেক্সট, ইম্পেটুয়াস। ইম্পেটুয়াস ফোর্স। ঠিক আছে? যেটা একটা অদম্য ফোর্স। এই অদম্য কথাটা ইম্পেটুয়াস কথাতে ইউজ হয়। ঠিক আছে? তার অপোজিট কি হবে? কশাস, জেনে বুঝে। যতটা ফোর্স ইউজ করার ততটাই ফোর্স ইউজ করব। তাহলে ইমপেটুয়াস, অ্যাগিটেটেড। ঠিক আছে? অ্যাগিটেটেড কথাটাও অর্থ অদম্য। ঠিক আছে? ইম্পালসিভ কথাটার অর্থ হচ্ছিল অদম্য। ওকে, নেক্সট, নেক্সট ইজ অ্যাপ্রোচ করা, অ্যাপ্রোচড। ভার্ব পার্সন পিছিয়ে ইউজ হচ্ছে অ্যাপ্রোচ, মানে তার দিকে এগোনো। তার অপোজিট কি হবে? রিটার্ডেড মানে পিছিয়ে আসা। ঠিক আছে?
তারপর কালমিনেশন, কালমিনেশন মানে হচ্ছে ক্লাইম্যাক্স বা শেষ। তার অপোজিট কি হবে? কমেন্সমেন্ট কি আছে এখানে? বিগিনিং। কমেন্সমেন্ট তো নেই, এর আগে আমরা বললাম কমেন্সমেন্ট বা বিগিনিং মানে হচ্ছে শুরু কোনো একটা জিনিস, আর তার ঠিক অপোজিট হচ্ছে কালমিনেশন অথবা ক্লাইম্যাক্স অথবা কনক্লিউশন অথবা কমপ্লিশন। ঠিক আছে, এইগুলো সব সিনোনিম কালমিনেশনের। নেক্সট, নেক্সট হচ্ছিল ইনক্লুড করা। ইনক্লুড মানে হচ্ছিল সংযোজন, মানে কোনো একটা জিনিসকে ভেতরে নিয়ে নেওয়া। ঠিক আছে, তার অপোজিট কি হবে? এলিমিনেট। ঠিক আছে, এলিমিনেট মানে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, এমব্রেস মানে বুকে জড়িয়ে ধরা বা গ্রহণ করা, সাদরে গ্রহণ করা, এমব্রেস। ঠিক আছে, একে বলা হয় এমব্রেস করা। নেক্সট, আনপ্রেডিক্টেবল, যাকে ভরসা করা যায় না তাকে বলা হয় আনপ্রেডিক্টেবল। তার অপোজিট কি হবে? রিলায়েবল। ঠিক আছে। আচ্ছা, প্লায়েবল মানে কি? প্লায়েবল মানে যে আমার বশ্যতা স্বীকার করেছে বা মিক বা নম্র স্বভাবের বা নিরীহ স্বভাবের, তাকে বলা হয় প্লায়েবল। নেক্সট হচ্ছে ম্যালেশিয়াস। আমরা করেছি ম্যালেশিয়াস, এরকম জীবন বিজ্ঞানে পড়েছিলাম, লাইফ সায়েন্সে। ম্যালেশিয়াস সেল যেটা ক্যান্সার তৈরি করে তাকে বলা হয় ম্যালিশিয়াস বা ম্যালিগন্যান্ট। ঠিক আছে, আর তার ঠিক অপোজিট হচ্ছিল বিনাইন, যেটা কোনো ক্ষতি করে না, আছে কিন্তু কোনো ক্ষতি করছে না দেহের, তাকে বলা হয় বিনাইন। ঠিক আছে। আচ্ছা, ম্যালিশিয়াস মানে হচ্ছিল ম্যাল, ম্যাল মানে হচ্ছিল যেটা একটা নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, যেটা খারাপ করছে। মেলিভলেন্ট মানে হচ্ছিল যে খারাপ চাইছে। ঠিক আছে, খারাপ চাইছে বা ক্ষোভ উদ্রেককারী বা আমার খারাপ চাইছে। স্পাইটফুল মানে দ্রোহী। দেশ, দেশ মানে হচ্ছিল রাগ আছে যার, রাগ উগড়াচ্ছে আমার উপর, তাকে বলা হয় স্পাইটফুল। ঠিক আছে। বেনফুল, বেনফুল মানে হচ্ছিল যে ক্ষতিকারক। ঠিক আছে, ক্ষতিকারক, বেনফুল। তো এগুলো সব ম্যালেশিয়াসের সিনোনিম। খুব ভালো ভালো ওয়ার্ড, সবগুলো পরীক্ষায় এসছে। ওকে। নেক্সট ইজ ইমার্জ। ইমার্জ করা মানে অ্যাপিয়ার হওয়া, হঠাৎ করে আসা, তাকে বলা হয় ইমার্জ। তার অপোজিট কি হবে? ডিসঅ্যাপিয়ার। ঠিক আছে, অদৃশ্য হয়ে যাওয়া। নেক্সট অ্যান্ড লাস্ট, দ্যাট ইজ অ্যাম্পেল। অ্যাম্পেল মানে সাফিসিয়েন্ট, প্লেন্টিফুল, প্রচুর সংখ্যায় আছে, তাকে বলা হয় হচ্ছিল অ্যাম্পেল। তার অপোজিট কি হবে? মিগার মানে হচ্ছিল সামান্য। অ্যাম্পেল, সাফিসিয়েন্ট, মিনিমাল। ঠিক আছে, অপটিমাল, সরি মিনিমাল না, অপটিমাল, এইগুলো হচ্ছিল এটার সিনোনিম। ওকে। অ্যাম্পেল মানে প্লেন্টিফুল, প্রচুর সংখ্যায়। মিনিমাল মানে আবার সামান্য, কিন্তু এখানে আমি মিগার করছি কারণ কি মিগারটা আরো অপোজিট আসছে, একদম সামান্য পরিমাণে। অ্যাম্পেল মানে প্রচুর পরিমাণে, প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে, সাফিসিয়েন্ট আর অপটিমাল মানে প্রচুর পরিমাণে। তার অপোজিট হচ্ছিল মিগার মানে সামান্য পরিমাণে। তো আজকে 350 অব্দি থাকবে। অবশ্যই খাতায় লিখতে হবে যেগুলো এক্সট্রা ওয়ার্ড বলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।